আইএসকেএ কিকবক্সিং চ্যাম্পিয়নশিপে বাংলার দাপট। শিলিগুড়ির ১২ জন খেলোয়াড় জয় করেছে ১১টি পদক। এবং কলকাতার বালিগঞ্জে সদ্য সমাপ্ত হওয়া যে আইএসকেএ ইন্ডিয়ান ন্যাশনাল কিকবক্সিং চ্যাম্পিয়নশিপে বিভিন্ন রাজ্য থেকে, অর্থাৎ প্রায় ১৫টি রাজ্য থেকে খেলোয়াড়েরা প্রতিনিধিত্ব করতে গেছিল এবং সেই মতো বাংলার হয়ে শহর শিলিগুড়ি থেকে প্রতিনিধিত্ব করতে গেছিল ১২ জন খেলোয়াড়, যার মধ্যে ছিল একজন আলিপুরদুয়ার জেলার এবং অপর একজন ছিল ফাঁসিদেওয়া ব্লকের। এবং এই ১২ জন খেলোয়াড় সেখানে প্রতিনিধিত্ব করে বাংলার জন্য ১১টি পদক জয় করে এনেছে, যার মধ্যে ৬টি গোল্ড, ৪টি রূপো এবং ১টি ব্রোঞ্জ জয় করেছে তারা। এবং বাংলার মুখ তথা শিলিগুড়ির মুখ কিন্তু উজ্জ্বল করেছে এই খেলোয়াড়েরা। আমরা কলকাতার বালিগঞ্জে গেছিলাম আইএসকে ন্যাশনাল খেলতে কিকবক্সিং, আর আমরা রামকৃষ্ণ ক্লাব থেকে পার্টিসিপেট করেছিলাম। এক্সপিরিয়েন্স তো ভালো হয়েছে, বাইরের সবার সাথে, রাজ্য থেকে যারা এসেছিলো তাদের সাথে খেলতে পেরেছি। আর বরাবরই এর আগে যখন গিয়েছিলাম তখনও ভালো লেগেছে, স্যাররা প্রচণ্ড পরিমাণে সাপোর্ট, এটার জন্য ভালো লেগেছে খুব। ২৬-২৭ বালিগঞ্জ কলকাতাতে অনুষ্ঠিত হয় আইএসকে ন্যাশনাল কিকবক্সিং চ্যাম্পিয়নশিপ। তার মধ্যে আমাদের টোটাল পার্টিসিপেশন ছিল ৯ জন। তার মধ্যে আমাদের ৬টা গোল্ড, 4টা সিলভার, 1টা ব্রোঞ্জ। সিনিয়র বিভাগে আমাদের টোটাল 4টা মেয়ে খেলে, তার মধ্যে আমাদের 3টে গোল্ড আর 1টি ব্রোঞ্জ এসেছে। আর জুনিয়র বিভাগে আমাদের যেসব বাচ্চা কাচ্চা ছিল তার মধ্যে আমাদের গোল্ড বোধহয় আছে 2টো আর সিলভার আছে আমাদের টোটাল 4টে। 14 থেকে 15টা রাজ্য এই টুর্নামেন্টে পার্টিসিপেট করে। আমি রামকৃষ্ণ ব্যায়াম শিক্ষা সংঘের মার্শাল আর্ট কোচ, এবং আমাদের ছেলে মেয়ে বিভিন্ন গ্রুপের ক্যাটাগরিতে তারা সাফল্য হয়। ভারতবর্ষের সব রাজ্যের থেকেই মোটামুটি ছিল, যেমন মণিপুরের বেশিটা ছিল। আমাদের বেঙ্গল তো আয়োজক রাজ্য, এর জন্য বেঙ্গলে ফার্স্ট প্রাইজটা আমরাই নিই। আমার শহর শিলিগুড়ি থেকে রিনা কুমার, কলকাতা টিভি।